ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আজ রাজধানীতে মার্চ ফর গাজা কর্মসূচি অনুষ্ঠিত হবে। শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত এই র্যালি হওয়ার কথা থাকলেও পরে সেটি স্থান পরিবর্তন করে সোহরাওয়ার্দী উদ্যানে করা হয়েছে। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামের একটি প্ল্যাটফর্ম এই কর্মসূচি ঘোষণার পর দলমত নির্বিশেষে এই কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করা হয়। প্ল্যাটফর্মটির ফেসবুক পেজে বলা হয়, বিকেল ৩টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে মার্চ ফর গাজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৫টি পয়েন্ট থেকে মার্চ শুরু করে বেলা ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে গণজামায়াত হবে। বাংলা মোটর, কাকরাইল মোড়, 0 পয়েন্ট, বকশীবাজার মোড় ও নীলক্ষেত মোড় থেকে মিছিলটি উদ্যানে ঢুকবে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সকল রাজনৈতিক অরাজনৈতিক সর্বস্তরের মানুষ এক কাতারে এসে ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করবেন। এই কর্মসূচিতে সভাপতিত্ব করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক। মার্চ ফর গাজা কর্মসূচিতে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি, হেফাজতে ইসলাম সহ দেশের বেশ কয়েকটি রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং আলেম ওলামারা সংহতি প্রকাশ করে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন। মার্চ ফর গাজা কর্মসূচিকে ঘিরে বিশেষ 2টি নির্দেশনা দেয়া হয়েছে। সেগুলো হলো, শনিবার টিএসসির মেট্রো স্টেশন বন্ধ থাকবে ও সব পরীক্ষার্থীদের জন্য রাস্তা বিশেষভাবে উন্মুক্ত থাকবে। এদিকে এই কর্মসূচি ঘিরে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আরভি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।